পেঁপের এই রেসিপিটা যদি আপনি একবার ট্রাই করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এই রেসিপিটা সপ্তাহে একবার হলেও বানিয়ে খাওয়াবেন সবাইকে, অ্যান্ড আপনি নিজেও খাবেন। আমি এটা খাওয়ার পরে তো পুরো পেঁপের ভক্ত হয়ে গেছি। পার্সোনালি পেঁপে আমার একদমই পছন্দ না, কিন্তু এই পেঁপের রান্নাটা করার পর থেকে আমি তো চিন্তা করে নিয়েছি আমি এই পেঁপের রান্নাটা বরাবর সব সময় রান্না করব। এতটা মজা ছিল রান্নাটা, কি বলবো। আগের দিন একটা হোটেল থেকে এই সেম তরকারিটা নিয়ে আসছে, মুখে তোলা যাচ্ছিল না, তাই চিন্তা করে আমি নিজেই বানিয়ে ফেললাম। আর খাওয়ার পর তো জামাইও পুরো প্রশংসায় পঞ্চমুখ। এই তো দেখেন পেঁপেগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি। এভাবে টুকরা টুকরা করে কিন্তু পেঁপেগুলোকে কেটে নিতে হবে। আপনারা দেখে বুঝে নেন কিভাবে কেটেছি। এখন এটাকে কিন্তু ভাপে বসিয়ে দিয়েছি। বেশি করে একটু লবণ দিবেন, দিয়ে এই পর্যায়ে হালকা মানে 50 থেকে 60% সিদ্ধ করে নেবেন, বা বেশি শুদ্ধ হলো সমস্যা নেই। তারপর যেটা করতে হবে, একটা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর সাথে তেজপাতা, দারচিনি, এলাচ মানে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি অন্যান্য গরম মশলা ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু করতে পারেন। আমি বরাবর এই 3টা গরম মশলাই ব্যবহার করি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি লবণটা সবসময় এই পর্যায়ে দিয়ে থাকি। তো এখন দিচ্ছি রসুন বাটা 1 চামচ, জিরা পেস্ট 1/2 চামচ, আদা বাটা 1 চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিব। এগুলো থেকে যে কাঁচা গন্ধটা সেটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটাকে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচামরিচ ফালি, আর এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, মানে গুঁড়া মরিচ যেটা বলি, লাল মরিচ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, সাথে ধনিয়ার গুঁড়া। সামান্য পানি দিয়ে কিন্তু মশলাটাকে এখন মিশিয়ে নিতে হবে। এটাকে ভালো করে দেখেন কষিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মুরগির কিছু মাংস, মানে এটা ছিল হাড্ডির প্লাস মাংস সব মিক্সড করাই, মুরগির পা, গিলা, কলিজা যা ছিল সব কিছু। এখানে মুরগির মাংসের পরিমাণে চাইতে হাড্ডির পরিমাণটাই বেশি ছিল। তো আমি যেটা করছি, এখন এই মাংসটাকে কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে, প্রায় 15 মিনিট সময় নিয়ে মাংসটাকে মানে কষিয়ে নিয়েছি। 3বার ঢাকনা দিয়ে 3বার ঢাকনা তুলে আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে একদম তেল ছেড়ে গেছে সেই পর্যন্ত কিন্তু এটাকে আমি কষিয়ে নিয়েছি। দেন যেটা করতে হবে, এই তো ভাপিয়ে নেওয়া পেঁপেটাকে এখানে দিয়ে দিচ্ছি। পেঁপেটাকে দিয়ে কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না, এখন দিয়ে দিতে হবে ঝোলের পানি, যে যতটুকু দিতে চান। তবে আমারটা দেখে যদি রান্না করেন, আমি যতটুকু দিয়েছি এইভাবে দেওয়ার ট্রাই করবেন। তো এখন একটু মশলার সাথে মিশিয়ে নিতে হবে। পেঁপে দেওয়ার পর যদি নাড়াচাড়া করতে চান, পেঁপেটা কিন্তু গলে যাওয়ার চান্স থাকে। তো দেখেন আমি এটাকে রান্না করে নিয়েছি। ওই যে কথায় আছে না যে কিছু জিনিস আপনার দেখে বিচার করতে হয় না, সেটাকে ট্রাই করে বা খেয়ে বিচার করতে হয়। এই খাবারটাও তেমনই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, অ্যান্ড পেজটাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।